আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি লার্নিং এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা ফুটিং এর আমরা এস্টিমেট করব। ইট প্লাস বালি, খোয়া, সিমেন্টের পরিমাণ বের করব, যে আমাদের কি কি মালামাল প্রয়োজন হয় সেক্ষেত্রে। তো আপনাদের একটি ড্রয়িং নিয়ে আসছি, ড্রয়িং দেখে সাথে। তো একদিন আমরা ড্রয়িং নিয়েছি। এই ড্রয়িংটা আগে প্রথমে আমরা কি করতে হবে, স্টাডি করতে হবে। দ্যাট মিনস আমরা দেখতে হবে, আমাদের প্রথম কাজ আমাদের প্রথমে একবার এক কথা আমি একবারই বলবো। তো আমাদের প্রথম কাজ আমাদের দেখতে হবে যে এখানে কত ধরনের ফুটিং ইউজ হয়েছে। তো আমরা এখানে দেখলাম F1, তারপর দেখি F2, F3, তারপর আচ্ছা আমাদের মূলত এখানে 3 ধরনের ফুটিং ইউজ হচ্ছে। তো F1, F2, F3, ঠিক আছে। তো আমরা একটা F1 এ কাজ করলে তো যতগুলো F1 আছে সবগুলো F1 এর কাজ হয়ে যাবে। তো পূর্ণাঙ্গ ইস্যুতে আমরা F1 এর কাজ করব। তো আমরা আজকে এস্টিমেটের বিষয়টা ইট, বালি, খোয়া প্লাস সিমেন্ট, ঠিক আছে। তো আমরা F1 এর আগে প্রথমে দেখতে হবে আমাদের লেআউট প্ল্যানে আমরা দেখলাম কয়টা কি ব্যবহার হচ্ছে। তো আমরা এরপর আমরা যাব শিডিউলে, আমাদের ফুটিং এর শিডিউলে যেতে হবে। দ্যাট মিনস দেখায় আপনাদের এই শিডিউলে যেতে হবে। ওকে, তো এই শিডিউলে আপনি যাবেন, তাহলে আপনি এল পাবেন, বি পাবেন এবং প্লাস থিকনেসটা পাবেন। তো আপনার মানে ঢালাইটা কি পরিমাণ দিতে হবে। তো আমি মাটি মাটি কাটার কাজের এস্টিমেটটা আমি আপলোড করেছি ইতিমধ্যে, আমার ইউটিউবে রয়েছে, আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। তো আমরা আজকে ইট বালি তো নির্ণয় করব। তো আমরা একটা কথাই মনে রাখবো, বেস্ট অপশন হবে আমাদের সিএফটি আকারে কাজ করব। ওকে, তো আমরা সেফটি আকারে কাজ করব। তো সেফটি কি জানতে হবে, তো আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং আমাদের থিকনেস রাখতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হলে আমাদের কি হবে, হলে আমাদের সিএফটি আকারে চলে আসবে। তো আমি এখানে একটু লেখাই দিচ্ছি, দৈর্ঘ্য, আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা। ভিডিওটা লং হবে আজকে, ঠিক আছে। তো আমরা এই তিনটা জিনিস, তো আমরা তাহলে দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি ইংরেজিতে, তারপর আমরা প্রস্থকে বি দ্বারা এবং উচ্চতাকে আমরা প্রপারলি আমরা টি দ্বারা করি। তো আমরা কি পেলাম, F1 ফুটিং এর কাজ করতেছি। তো আমরা F1 ফুটিং এর আমরা দেখব যে এখানে F1 ফুটিং এর কয়টা নোজ ইউজ হয়েছে। তো আমরা পার্সোনালি নোজ হয়েছে আমাদের 6টা নোজ হয়েছে, এটা পরে এখানে লিখে রাখতে পারেন যে নোজ সংখ্যা ইকুয়াল আমাদের 6 পার্সোনালি। তো আপনার এলটা কত দেওয়া আছে, 3 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, 3 ফিট 6 ইঞ্চি গুণ আমাদের ব্রেডটা দেওয়া আছে আমাদের, দ্যাট মিনস 3 ফিট 6 ইঞ্চি। তো আমাদের থিকনেসটা দেওয়া আছে 1 ফিট, ঠিক আছে। কেন 1 ফিট দেওয়া আছে, এটা এত বেশি, এটা একরকম কেন, কারণ আমাদের যখন আমরা ফুটিংটা করব, এখানে আমরা 1 ফিট ঢালাইটা দেব। আমি একটু সেকশনটা দেখাই, এই যে সেকশন, আমি ড্রয়িং পরে স্টাডি করাবো একদিন ইনশাল্লাহ। তো আমরা দেখি এখানে আমাদের প্রথমে কম্পাকশন বলছে, স্যান্ড কম্পাকশন মানে স্যান্ড ফিলিং করার পর স্যান্ডের দরমুশ করা হয়, এটা স্যান্ড কম্পাকশন। স্যান্ড কম্পাকশনের পর আমাদের 3 ইঞ্চি সিসি ঢালাই আছে, ঠিক আছে। তো 3 ইঞ্চি সিসি ঢালাই আছে, সেটা আগে সিসি ব্লক আছে নাকি, ও আচ্ছা, প্রপার হতে আগে প্রথমে আমাদের সিসি সেন্টার, মানে আমাদের 3 ইঞ্চি এই কথা বলতেছে। প্রপার হতে 3 ইঞ্চি সিসি ব্লক মূলত আমরা তৈরি করেছি সিমেন্ট কংক্রিটে। কী দিয়ে করেছি আমরা, প্রপার হতে সিমেন্ট কংক্রিটে করেছি প্রপার হতে, ঠিক আছে। এই প্রপার হতে আমরা সিমেন্ট কংক্রিট 3 ইঞ্চি করেছি, 3 ইঞ্চি করেছি, এবং আমাদের যে ঢালাইটা দেওয়া আছে সিসি, সেটা আমাদের 3 ইঞ্চি, ঠিক আছে। তো এই জন্য আমাদের 6 ইঞ্চি চলে আসছে, ঠিক আছে, প্রপার হতে। তো আমরা 3 আমরা কয় ইঞ্চি পেলাম, 6 ইঞ্চি পেলাম। তারপর আমাদের যে রেইনফোর্সমেন্ট থাকবে, এটা প্রপার হতে আমাদের ঢালাই হবে, এক কথায় মনে রাখ, আমাদের বলে দিয়েছে ঢালাই হবে, আমাদের থিকনেস ঢালাই দিয়েছে 1 ফিট। আমরা অত দেখার বিষয় নেই, আমাদের ঢালাই যে থিকনেসটা বলে দিয়েছে 1 ফিট। তো আমরা ঢালাইটা করব। আর এখানে অনেকেই আপনার যেই ফুটিংটা দেওয়া আছে, এটা স্লপ ফুটিং না। স্লপ ফুটিং এরকম, যদি একটু দেখাই আপনাদের, বিস্তারিত আলোচনা তো, এরকম আলোচনা এরকম
এটা আমাদের স্লপ পুডিং, মানে মধ্যে একটু বেশি হয় এবং চার সাইডে কম হয়, এটা হচ্ছে স্লপ পুডিং। তো আমাদের স্লপ পুডিং না, চার সাইডে মানে সমান ঢালাই হবে এক কথায়। হ্যাঁ, তো হচ্ছে দেখুন, তারপর হচ্ছে আমাদের 1 ফিট। তো আমরা হচ্ছে প্রপার হয়তো আর একটা জিনিস মেন সমস্যা আমাদের হওয়ার মধ্যে, তো আমরা হচ্ছে 3 ফিট 6 আমরা কি করছি, একটা মিস্ত্রির কথা আপনাদের বলি দেখেন, আমাদের 3 ফিট 6 আছে না, তো 3 ফিট 6 এখানে কীভাবে ক্যালকুলেটার তুলছে আপনাকে দেখাই। তো দেখুন, এই হচ্ছে আমাদের 3 × 6 গুণ হচ্ছে দিছে কি 3 × 6 গুণ হলো 1, তাহলে হলো এটা হচ্ছে পার্সোনালি ভুল। আমাদের যদি আমরা সবগুলা করি ইঞ্চিতে, আমরা হচ্ছে সবগুলা ইঞ্চিতে করতে হবে, যদি সবগুলা করি আমরা ফিটে, সবগুলো ফিটে করতে হবে। তো আমরা এখানে ইঞ্চিতে করব না, ইঞ্চিতে করলে বেশি ক্যালকুলেশন, জটিল ক্যালকুলেশন চলে আসবে। তো আমরা এখানে হচ্ছে ফিটে ক্যালকুলেশন করব, তাহলে আমরা ইঞ্চিকে ফিটে কনভার্ট করব। তো 6কে ইঞ্চিতে কনভার্ট করলে কীভাবে কনভার্ট করব, তো আমরা হচ্ছে প্রপারাতে যখন দেখেন আমরা 6কে 12 দ্বারা ভাগ করব, 0.5 আসবে। ঠিক আছে, প্রপারাতে আমাদের মুখস্থ করতে হবে 1/12 সমান কত, 2/12 সমান কত, 3/12 সমান কত। তো এইভাবে আপনাকে কি করতে হবে, প্রপার আওতে মুখস্থ করতে হবে। 1 ভাগ সমান হচ্ছে পয়েন্ট হচ্ছে 0.08 হতে পারে, ঠিক আছে, 0.16 এরকম হচ্ছে আপনার প্রপার আওতে আসে। তো আপনি হচ্ছে এভাবে একটু করে দেখবেন ক্যালকুলেটারে, ঠিক আছে। তো আপনার 6কে আমরা প্রপার ইঞ্চিতে ফিটে কনভার্ট করলে 0.5 ফিট পাচ্ছি, ঠিক আছে। গুণ হচ্ছে আমার 3 ফিট, তারপর হচ্ছে 6 ইঞ্চিকে কনভার্ট করলে ফিটে কনভার্ট করলে 0.5 ফিট, গুণ হচ্ছে 1। তো আমরা প্রপারতে এখন হচ্ছে কি করব, গুণ করব, ওকে। তো দেখুন আপনাদের দেখাই, তো আমাদের হচ্ছে 3 ফিট পালে আমাদেরটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3 যোগ 0.5, তাহলে হচ্ছে আমরা 3 ফিট 5 ইঞ্চি 3.5 ফিট গুণ হচ্ছে, তো আপনাদের দেখাই যে এটা হচ্ছে, তাহলে এটা হতো 3.5 ফিট হবে, গুণ হচ্ছে 1 ফিট। আমরা এখন গুণ করব, ঠিক আছে। তো দেখুন 3 গুণ হচ্ছে 3.5 গুণ হচ্ছে 1, দেখতে পাচ্ছেন, একটু ফোকাস করে ভালো হচ্ছে, ঠিক আছে। এই দেখেন আসছে আমাদের 12.25, তো আমাদের 12.25 আসছে হচ্ছে আমার সিএফটি। সেফটি মানে হচ্ছে ঘনফুট, ঠিক আছে, বাংলায় আমরা ঘনফুট বলি, ঠিক আছে। তো আমরা মূল কাজটা পেয়েছি, এরপর আমরা সহজ হিসাব, এইটুকুই আমাদের একটু ঝামেলা করে মনে হতে পারে। তো আমরা হচ্ছে কি করব, আমরা যখন হচ্ছে ড্রাই ভলিউম নিব, আমরা যখন হচ্ছে সিমেন্ট বালি প্লাস হচ্ছে ব্রিক চিপস, অর্থাৎ হচ্ছে খোয়া, যেটা ব্রিক চিপের বাংলা হচ্ছে খোয়া। তো আমরা যখন কিনি সেগুলো আমরা শুষ্ক অবস্থায় কিনি, এর জন্য আমরা ড্রাই ভলিউম করতে হবে, DRI, ড্রাই VOLUME, ড্রাই ভলিউম হচ্ছে এই যেটা আমরা পেয়েছি, এটার সাথে আমরা 1.5 গুণ করব, তাহলে আমাদের মশলাটি শুষ্ক হয়ে যাবে। তাহলে হচ্ছে 12.25 গুণ হচ্ছে 1.5, এই মিলে আমরা কত পেয়েছি আপনাদের প্রপার দেখাই, একটু ফোকাস করে দেখান। 18 পয়েন্ট, এখানে ফোকাস হবে, ফোকাস, দেখ 18 পয়েন্ট হচ্ছে 18.375, কিছু মনে নিয়ে না আপনারা, একটু সমস্যা হয়েছিল। তো আমরা হচ্ছে এটা হচ্ছে সেফটিতেই পেলাম। আমরা এখন সিমেন্টের করব, সিমেন্ট। তো হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন কিনা জানি না। তো হচ্ছে 18.375 আসছে। আমাদের 5-এর উপর গেলে আমরা হচ্ছে এখানে 5 মানে হচ্ছে আমরা 19 ধরে নিতে পারতাম এখানে, কিন্তু এখানে 5-এর উপরে যায় নাই, এই জন্য আমরা 19 ধরতে পারলাম না। গুণ হচ্ছে আমাদের রেশিওটা আমাদের মেনটেন করতে হবে। এখানে রেশিওটা আমাদের কি বলে দেওয়া আছে, একটু দেখি আমাদের রেশিও কি বলে দেওয়া আছে এখানে। প্রপারতে রেশিওটা আমাদের হচ্ছে বলে দেওয়া থাকে, কিন্তু দ্যাট মিনস অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না। আমরা দেখি একটু, আমাদের রেশিওটা বলা নেই, আচ্ছা সমস্যা নেই। আমরা রেশিও ধরবো হচ্ছে 1/3, আমাদের মুখস্থ রেশিও হচ্ছে 1/3, অর্থাৎ হচ্ছে এটাই আমরা ইউজ করি, ঠিক আছে সাইটে। তো আমরা 1/3 রেশিও ধরবো, রেশিওর যোগফল হচ্ছে 5.5, ঠিক আছে। তো আমরা 5.5 করলাম এবং হচ্ছে 1-এর জন্য 1 মানে হচ্ছে সংখ্যাটা বসালাম। তো আমরা প্রপার ক্যালকুলেশনে কত পাবো আপনাদের দেখাচ্ছি।
তো আমরা হচ্ছে 3.34 পেয়েছি। তো আমরা হচ্ছে এখন এটা আমরা সিএফটিতে পেয়েছি। তো আমরা হচ্ছে প্রপারাতে এটা আমরা কি পেয়েছি, সেফটিতে পেয়েছি। এটা আমাকে, আমরা তো সিমেন্ট তো সেফটিতে কিনি না, আমরা ব্যাগে কিনি, ঠিক আছে। তো আমরা হচ্ছে ব্যাগে করবো কীভাবে, তো এটা আমরা ব্যাগে করবো হচ্ছে 3.34 গুণ হচ্ছে আমরা প্রপারাতে 0.8, এটা হচ্ছে সেফটিতে, এক সেফটিতে হচ্ছে আমাদের 0.8 ব্যাগ, ঠিক আছে। তো 0.8 ব্যাগ, ঠিক আছে। তো আমরা হচ্ছে 3.34, তো আমরা হচ্ছে 3.34 গুণ হচ্ছে 0.8, এইভাবে আপনি সব প্রসেসে অঙ্কগুলো করতে পারবেন। আমরা হচ্ছে তাহলে আমরা হচ্ছে 3 ব্যাগের কথা বলে দিব, কারণ হচ্ছে পয়েন্টের পর 5-এর উপরে গেছে, 6 আসছে, এই জন্য আমরা 3 ব্যাগ ধরে নিতে পারলাম। 3 ব্যাগ হচ্ছে আমরা পেয়ে গেলাম। তো আমরা এইভাবে হচ্ছে স্যান্ড মানে বালি, ব্রিক চিপস, BRICK ব্রিক চিপস প্লাস হচ্ছে আমাদের ইটের সংখ্যা আপনারা কমেন্টে বলবেন, যদি না পারেন নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।